চম্পাইপুরে লাখো লাখো প্রজারা যার নাম শুনেই আগে বৈশাখ রাতে জল খায়। চন্দ্র সদাগর বলে রাখছি, যার নাম শুনে বাঘে বৈশাখ রাতে জল খায়। কেউ কোনদিন চার সদাগর বলে রাখতে পারি, আর হঠাৎ কে তোমার চার সদাগর বলে রাখছো? সদাগর মশাই, বলো, আমাকে চিনতে পারলেন? আমি তোমাকে চিনতে পারিনি। আমি হলাম দেবী মহাদেব শিব ঠাকুরের কন্যা পদ্মা দেবী। মিথ্যে বলার আর জায়গা পেলে না। দেবের দেব মহাদেব শিব ঠাকুর, সে হল আমার গুরুদেব। তার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম রেখেছিল নেত্র। আমার গুরুমা তাকে অভিশাপ দিয়েছিল বলেই সেই বই কাজ করে খায়। আর তুমি কিনা বলছো তার মেয়ে? সদাগর মশাই, বলো, এখন আপনি বিশ্বাস দিচ্ছেন না? আমি কিছুতেই তোমাকে বিশ্বাস করি না যে তুমি আমার গুরুদেবের মেয়ে। আপনি কিভাবে বিশ্বাস যাবে সেটি আমাকে বলে। আমার গুরুদেবের যে অষ্টকোটি নাগ দেবতা ছিল, তার যদি কোনো চিহ্ন আমি তোমার বাচ্চা পাই, তাহলে আমি তোমাকে বিশ্বাস করবো তুমি আমার গুরুদেবের মেয়ে। অবশ্যই আমি দেখাবো। ঠিক আছে, তাহলে আমার দেখাও। তাহলে দেখুন। হ্যাঁ, আমি তোমাকে চিনতে পেরেছি বাদ্দা। তাহলে বলো বহিন, কেন তুমি এসেছো আমার রাজ দরবারে? বলো বহিন, আমি তোমার কি সেবা করতে পারি? বলো, আমি বড় আপনার কাছে আশা করে এসেছি। বলুন, আমার আশা আপনি পূরণ করবেন। বলো বলো বহিন, তুমি এমন কি আশা নিয়ে তুমি আমার রাজ দরবারে এসেছো যে সেই আশা এই চম্পাইপুরে এই চার সদাগর পূরণ করতে পারবে না? বলো বহিন, তোমার সেই আশা কি? সদাগর মশাই, বলো। এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবী ঘোষণা করে। আপনারা যে ঘোষণা করে এই বিশ্বমানব সদাগর আমাকে দেবী ঘোষণা করেন কিনা? আমিও যদি তোমাকে দেবত্ব স্বীকার না করি, তুমি যে আমার গুরুদেবের কন্যা, তাই আমার গুরুদেবের কন্যা বলি আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেব। বলো বহিন, তোমার পুষ্পাঞ্জলির আয়োজনটা কি? সদাগর মশাই, বলো। আমার পিতা দেবতাকে যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাই আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করব। বেশ, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য একটি পুষ্পাঞ্জলি সাজন করে আনছি। এই মুহূর্তে আমি তোমাকে পুষ্পাঞ্জলি দেব। একটি পুষ্পাঞ্জলি দাও। এই নাও বহিন তোমার পুষ্পাঞ্জলি। সদাগর মশাই, বলো। আমি একটি কথা বলবো। বলো বলো বলো। আমি তিন জায়গায় গ্রহণ করবো না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই, বলো। ওই চেয়ে দেখেন, চোখে দেখা যাচ্ছে ভিন্ন গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দিলেই আমি সদরে গ্রহণ করে নিব। কারণ তুমি এই রাজদরবারে তুমি পুষ্পাঞ্জলি গ্রহণ করবে না, কারণ সবার তো রাজপ্রাসাদ নেই। তাই তুমি ওই নদীর ধারে বিন্দা চোপার করে তোমাকে পুষ্পাঞ্জলি দিয়ে তুমি সাদরে গ্রহণ করবে। কেমন? ঠিক আছে বহিন, তুমি আমার সম্মুখে চলো, আমি তোমার পিছে পিছে যাচ্ছি। বলো বলো। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা আমার তুমি আমার গুরুবন হলে কি হবে? তুমি যে মানবতা বোধ তুমি আমাকে দেখালে, আমি যতই তোমাকে দেখছি ততই যে তোমার প্রতি আমি মুক্ত হয়ে যাচ্ছি বহিন। ঠিক আছে বহিন, তুমি চলে আসো আমার পিছে পিছে, আমি তোমাকে ওই নদীর ধারে বিন্যাস সবার করে পুষ্পাঞ্জলি দিয়ে আসি।
কে খেলে পদ্মা? ওগো সদাগর মশাই, বলুন। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো তাই না? হ্যাঁ গো। বলো বলো বহিন, তোমার খাদ্যটা কি? আমার খাদ্য হ্যাঁ। ওই কচু বানের কোণে নেই। যার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্পাঞ্জলি সাজন করে এনেছি, সেই পদ্মা কিনা আমার পুকুরের সামান্য কুড়ি ব্যাঙ্গের লোক সামলাতে পারল না। সে কি করে আশা করি এই 4 সদাগরের কাছ থেকে পুষ্পাঞ্জলি নেবে? বলো। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি, তাতে আপনার কি হয়েছে? আমাকে পুষ্পটা দিন। তোমার খাদ্য ওই কচু বনের কুড়ি ব্যাং, তোমার জন্য তো এই পুষ্পাঞ্জলি নয়। সেই না হস্তে বসেছিলাম আমি শিবের শিরোমণি, সেই হস্তে বসতে চেয়েছিলাম তোমাকে আমি, আর সেই হস্তে বসবো আমি তোমার মতো পুষ্পটা দিন। বেরিয়ে যাও, পুষ্পটা দিন। বেরিয়ে যাও। যাবে না? আমি আপনাকে অনুরোধ করি বলছি, তাই আমার পুষ্পটা আপনি দিয়ে দিন। আপনি যদি আমাকে পুষ্প না দেন, এই পৃথিবী কেউ আমাকে দেবতা বলে মানবে না। তাই নাকি? ঠিক আছে, তোমাকে পুষ্পাঞ্জলি দিতে হবে, না নিয়ে তো আর যাবে না তাই না? এই নাও, এই নাও, এই না, এদিকে এদিকে এদিকে। তোমার সাফ রাশি ঘুরে আলাম তার বাইরে যা। দয়া করে আমাকে পুষ্পটা দিয়ে দিন। দয়া মায়া বলতে 4 সদাগরের নয়, আর কিছু নেই। কারণ আমি তোকে দয়া করেছিলাম, মায়া করেছিলাম, তোকে আমি শ্রদ্ধা করেছিলাম, তোকে আমি ভক্তি করেছিলাম আমার গুরুদেবের কন্যা বলে। আর তুই কিনা সামান্য ব্যাংকের লোক সামলাতে পারবি না। কি করে আশা করিস এই 4 সদাগর তোকে পুষ্পাঞ্জলি দেবে? আমি এখনো ভালোভাবে বলছি, আপনার দিয়ে দিন। শোনো 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 পদ্মা শোনো, আমিও তোমাকে ভাড়ায় ভাড়ায় বলছি, যদি আমার হাতের এই লাঠির বাড়ি খেতে না চাও তাহলে এখান থেকে চলে যাও।
বিষয় বলো। আমি এখনো ভালোভাবে